আমরা বাসে উঠে পড়েছি মম আর আমি। এবার যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। কি না দুজনের মধ্যে আমাদের কথা হচ্ছে, কারণ যখনই বাসে উঠি তখন ও জানলার ধারে বসে, এবার আমি আজকে বসে পড়েছি। তাই বলছে আমাকে আগে বসতে দাও। আমি বলছি না, আজকে তুই ধারে বসবি। তো এই নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে, আবার তাকাতাকিও হচ্ছে, হাসাহাসিও হচ্ছে। পৌঁছে গেছি স্কুলে। চলে এসছে সৃজা, সৃঞ্জিনী, মাঝখানে যে হলুদ শাড়ি পরে আছে সে সৃঞ্জিনী, আর নীল রঙের শাড়ি পরে আছে সেটা সৃজা। সৃজার মা আর পেছনে সৃঞ্জিনীর মা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট, যেখান দিয়ে আমরা ঢুকি, মানে মেয়েদের আর কি স্কুলের ভেতর ঢুকিয়ে দিই। সব এখন ভেতরের দিকে যাচ্ছে। ঠাকুর দেখতে এখান দিয়ে ওদের ঢুকতে হয়। ঢুকেই বাঁদিকে একটা বড় হলঘর আছে, সেখানেই এবার ঠাকুরের মানে সরস্বতী ঠাকুরটা পুজো করা হয়েছে, কারণ অনেকটা জায়গা ভেতরে। প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড়, জুতো সামলানো খুব মুশকিল ছিল। তা ওরা সবাই ঢুকে গেছে, কারণ ভেতরে সব টিচাররা আছেন, তাদের সাথে কথা বলা, ছবি তোলারও একটা ব্যাপার আছে। তো আজকে খাওয়ানো হয়নি, তারপরে ওদের স্কুলে এইচএস এর সিট পড়ছে, তাই ওদের খাওয়ানো দাওয়ানোটা মানে মার্চ মাসে হবে আর কি, হেডমিস্ট্রেস বললেন। এক এক করে সব ওখানে চলে গেছে, আমরা জুতো পাহারা দিচ্ছিলাম, এটা আমাদের ডিউটিতে পড়েছিল। ওরা আবার ছবি তুলেছে অ্যাক্ট্রেস উষসী রয়, উনি জাজ হয়ে এসেছিলেন আর কি স্কুলে, মানে কোথাকার ঠাকুর সব থেকে ভালো হয়েছে। তো জাস্ট কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে আমাদের স্কুলের ঠাকুর তৃতীয় স্থান অধিকার করেছে। এখানে এইবার আমরা সব টিচারদের সাথে সেলফি তোলা হয়ে গেছে, সব এখন বাইরে দাঁড়িয়ে আছে। এখন এখানে ফটো সেশন চলবে, সব যার যার মোবাইল রয়েছে সব ফটো তোলা হবে। এই যে ঠাকুরের মুখটা, মায়ের মুখখানি খুব সুন্দর হয়েছে। এমনিতেও আমাদের বাগবাজারে যে স্কুলের সামনেটা যে দুর্গাপুজো হয়, সেই ঠাকুরটাও খুব সুন্দর হয়। জগদ্ধাত্রী পুজো হয়, গণেশ পুজো হয়, তারপর পৌষ মাসে কালী পুজো হয়। ঠাকুরগুলো খুব অসাধারণ, খুব সুন্দর মায়ের মুখখানা আসে প্রত্যেকটা ঠাকুর। এবার এখান থেকে আমরা এবার রওনা দেব, অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। চলুন তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে জানাবেন, আর যদি নোটিফিকেশান চান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সাথে পুজো কাটান। নমস্কার, আনন্দের সাথে পুজো কাটান। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে, ঠিক হাজির হয়ে যাব। নমস্কার।